ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণহত্যার বিচার এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কফিন মিছিল এবং সংহতি সমাবেশের আয়োজন করেছে জাতীয় ছাত্র শক্তি। আমাদের সহকর্মী ইমরান আছেন সেখানে এবং ইমরানের সাথে যুক্ত হতে চাইব এবং সেখানে কি কি কার্যক্রম হচ্ছে, কারা অংশ নিচ্ছেন, উপস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। রঞ্জু, জুলাইয়ের গণহত্যার বিচার দাবি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজকে জাতীয় ছাত্র শক্তির কফিন মিছিল, ঠিক 2 বছর আগে আজকের এই দিনে শহীদ আবু সাঈদের যে গায়েবানা জানাজার নামাজ, সেটি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি চত্বরে তারা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেখানে ছাত্র জনতা যখন মিছিলটি কফিন মিছিল বা যে গায়েবানা জানাজার নামাজ যখন পড়তে গেছিলেন, তখন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে সকল কর্মী বাহিনী রয়েছে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে এবং সেখান থেকেই তাদের উপর একেবারে অতর্কিত হামলা, টিয়ার শেল নিক্ষেপ সহ নানান ঘটনা কিন্তু ঘটে। আজকের সেই 2 বছরের সেই জুলাই পেরিয়ে আজকের এই দিন, এই 17 জুলাই, সেই এখানকার একেবারে উত্তপ্ত পরিস্থিতি ছিল। ঠিক এই সময়েও আমি যেহেতু গণমাধ্যম কর্মী, সেই সময় এই কাভারেজ দিয়েছিলাম নিউজ, এবং আমরা আজকেও সেই শহীদদের প্রতি স্মরণে এবং যে সকল হামলার প্রতিবাদে কিন্তু আজকের এই কফিন মিছিল এবং ছাত্রশক্তির নেতারা রয়েছেন, তারা কফিন নিয়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ তারা ঘুরবেন এবং শহীদদের প্রতি আজকে শ্রদ্ধা নিবেদন করবেন এই কফিন মিছিলের মাধ্যমে। পাশাপাশি তারা বলছেন যে যেহেতু জুলাই একটি বাংলাদেশের জন্য একটি স্মরণীয় দিন এবং আজকের এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের এই দিনে বিভিন্ন জায়গায় বিগত সরকার অর্থাৎ আওয়ামী সরকার তারা ছাত্রদের উপর দমন নিপীড়ন চালিয়েছিলেন এবং আজকের এই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রদের, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, তাদেরকে ক্যাম্পাস ছাড়া করেছিলেন আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা, যার ফলশ্রুতিতে সেই দিনটি স্মরণে আজকে কফিন মিছিল করছেন ছাত্র শক্তির নেতাকর্মীরা। তারা বলছেন যে যেহেতু জুলাই গণহত্যা যারা চালিয়েছেন, বিশেষ করে শেখ হাসিনা সরকার, সেই যারা জড়িত সংশ্লিষ্ট সকলের বিচার যে দাবি, সেই দাবিতেই মূলত আজকের এই কফিন মিছিল এবং সেই দাবিতেই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা যদি একটু বলি, রোডম্যাপ বলি, আজকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল মসজিদ রয়েছে সেখান থেকে তারা এই কফিন মিছিলটি শুরু করেছেন এবং সেটি পুরো বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে তারা রাজু ভাস্কর্যে গিয়ে সেই মিছিলটি শেষ করে এবং সেখানে বক্তব্য রাখবেন, সমাবেশের আয়োজন করেছে তারা বলছেন যে তাদের সঙ্গে কথা বলেছি, যেহেতু এটি গণহত্যা, জুলাই গণহত্যা, সেই গণহত্যার বিচার এখন আসলে কতটা অগ্রগতি সেটা নিয়ে তারা সন্দিহান। যেহেতু আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা যারা আসামি, মূলত তারা দেশের বাইরে চলে গেছে, সেক্ষেত্রে বর্তমান সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন যাতে আওয়ামী লীগের সাথে এই গণহত্যার সাথে যারা সংশ্লিষ্ট, যারা জড়িত, তাদেরকে যেন দেশে ফিরিয়ে এনে তাদের যে প্রকৃত বিচার, সেই বিচার যেন করা হয়, সেই দাবিও তারা করছেন ছাত্রশক্তির নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি এবং তারাই কফিন মিছিলের মাধ্যমে সেই আজকের এই রক্তাক্ত জুলাইকে স্মরণ করছেন এবং গণহত্যার যে বিচার, সেই বিচারের দাবি তারা তুলছেন। রঞ্জু, এই ছিল আমার কাছে সবশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ।